মানুষের চূড়ান্ত পরিণতির ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার হাতে। ইসলামের মৌলিক বিশ্বাস হলো, যে ব্যক্তি ঈমানের সঙ্গে জীবন কাটিয়েছে এবং সৎ কর্ম করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সূরা নিসার ১২২ আয়াতে ইরশাদ করেন, আর যারা ঈমান এনেছে এবং ন্যাক আমল করেছে, অচিরেই তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে? ইসলামী আকীদা অনুযায়ী নির্দিষ্ট কোনো ব্যক্তির জান্নাতি হওয়ার সাক্ষ্য কেবল ৩ ক্ষেত্রে দেওয়া যায়। আল্লাহ তাআলা যার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এই আগুন থেকে দূরে রাখা হবে সেই সর্বাধিক মুত্তাকী ব্যক্তিকে, যে নিজের সম্পদ ব্যয় করে আত্মশুদ্ধি অর্জন করে, কারো অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নয়, বরং কেবল তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। অচিরেই সে সন্তুষ্ট হবে। সূরা লাইল আয়াত ১৭-২১। এই আয়াতগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করেই নাজিল হয়েছে বলে মনে করছেন তাফসীরকারকদের বড় একটি অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যাদের মধ্যে আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ সাহাবী বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণও জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, যার ব্যাপারে সমগ্র উম্মাহর সর্বসম্মত ঐকমত্য। কিছু নেককার ব্যক্তির ব্যাপারে যুগে যুগে মুসলিম উম্মাহ একমত হয়েছে। একবার একটি জানাজায় উপস্থিত লোকেরা মৃত ব্যক্তির প্রশংসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজাবাত, অর্থাৎ তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। এরপর আরেকটি জানাজায় লোকেরা মৃত ব্যক্তির নিন্দা করলেন। তখনই তিনি বললেন, ওয়াজাবাত। সাহাবীরা জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তির ব্যাপারে তোমরা ভালো সাক্ষ্য দিয়েছ, তাই তার জন্য জান্নাত অবধারিত হয়েছে। আর দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে মন্দ সাক্ষ্য দিয়েছ, তাই তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। তোমরাই পৃথিবীতে আল্লাহর সাক্ষী। সহিহ বুখারী ১৩৬৮ নং হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল রাখুন, উত্তম পরিণতি দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আজাদ ফারুক, সময়ের আলো।